আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ছাগল পালন পদ্ধতি। আপনারা যারা বাণিজ্যিকভাবে ছাগল পালন করে থাকেন তাদের ছাগল কেন দিন দিন শুকিয়ে যায় বা এই শুকিয়ে যাওয়া রোগ নিয়েই এখন এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা যারা নিয়মিত ছাগল পালন করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে তারা দেখা যাচ্ছে যে প্রায় ছাগলই রোগাক্রান্ত থাকে বা প্রায় অনেকে বলে থাকে যে আমার ছাগলের কৃমি যাচ্ছে না। এর কারণ কি? আসলে এর কারণ কি কৃমির কারণেই সমস্যা হতে আছে না আপনার খাবারের কারণেই সমস্যা হতে আছে? কেননা আপনারা যে বিষয়ের দিকে লক্ষ্য দিতে হবে সেই বিষয়টি হলো ছাগলের সবসময় ফাইবার জাতীয় খাবার বেশি লাগে। কেননা ফাইবার জাতীয় খাবার যদি খুব কম দেওয়া হয় তাহলে ছাগলের স্বাস্থ্য শুকিয়ে যায়। আর আমরা যারা নতুন করে বাণিজ্যিকভাবে ছাগল পালন করতে চাচ্ছি তারা যে ভুলটা করে থাকি তারা সবসময় ভেবে থাকেন যে অতিরিক্ত বাচ্চা হয় সেই ছাগল কিনলে লাভ হয়, বা অনেক সময় অনেকে ভেবে থাকেন যে যারা বড় জাতের ছাগল কিনলে বেশি লাভ হবে। এইসব এর কারণেই অনেক সময় দেখা যায়। আবার অনেকে বলে ব্লাড বেঙ্গল ছাগল কিনলে কোনো লাভ হয় না। কিন্তু আপনারা আসলে জানেন না কোন ছাগলের কোন পরিমাণ খাবার লাগবে বা কী খাবার দিলে সবচেয়ে ভালো হয়। এইটা না জানার কারণেই বেশিরভাগই ছাগল অনেক শুকনো এবং রোগাক্রান্ত থাকে। দেখেন এই খামারি ভাই যে খামারটি দেখানো হয়েছে এ বাণিজ্যিকভাবে ছাগল পালার জন্য একটি খামার করেছে। প্রায় ৩০টার মতো ছাগল কিনেছে, কিন্তু এখন তার ছাগল আছে ৮টি। এর মূলত কারণ কি দেখেন, এই কলাপাতা কিভাবে দিয়েছে। সে এভাবে খাওয়ান দেয় যার খাওয়ান অর্ধেকই অপচয় হয়ে যায়, ছাগল সঠিকভাবে খাচ্ছে না। বা বিভিন্ন সুপারি গাছের সোবরা বা অন্য সব কিছু খাওয়ান খাওয়ায়, যা এই দেখেন গাছগুলো কাটিং লাগিয়েছে তাও ঘরের পাশে। এই কারণে যে সমস্যাগুলো হতে থাকে সেই সমস্যাগুলো হচ্ছে যে এর পুষ্টির অভাব বেশি। কেননা এই কৃমি দমন করতে গিয়ে বারবার ২ মাস ৩ মাস অন্তর অন্তর কৃমি খাওয়াচ্ছে, কিন্তু সঠিকভাবে ভিটামিন খাওয়াচ্ছে না, শুধু কৃমির ঔষধেই খাওয়াচ্ছে। সেই ভিটামিন কোনো প্রকার দিচ্ছে না। এছাড়া লিভার টনিকও দিচ্ছে না। এটা না করলে আপনার ছাগলের কোনো প্রকারেই স্বাস্থ্য বাড়বে না, এবং আপনার ছাগলের যদি ভিটামিনের অভাব দেখা দেয় বা অপুষ্টিজনক খাদ্য থাকে, যে খাবারে ফাইবার কম থাকে, তখনও ছাগলের স্বাস্থ্য হবে না। কেননা এই খামারি ভাই যে পরিমাণ ছাগল পালন করে সে পরিমাণ পুষ্টিকর খাবার দেয় না, কাঁচা ঘাস দেয় না, সে বিভিন্ন রকমের আবিজাবি খাবার দেয় এবং প্রচুর পরিমাণ পানি খেয়ে রাখে। এই কারণে এই খামারি ভাইয়ের ছাগল অতিরিক্ত পুষ্টি হয় না বা পুষ্টিজনিত কারণে ভুগতে আছে। এজন্য আপনারা সবসময় ছাগল পালন করলে ছাগলকে বেশি পরিমাণ ফাইবার খাবার দিবেন এবং ভিটামিন দিবেন, তাহলে আপনার ছাগল থেকে লাভবান হতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।